বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই বরাবরের মতো ভালো আছেন। আজকের ক্লাসে আমি অ্যাডভান্স লেভেলের একটা কাজ আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের জিমেইলের সাথে একটি সিগনেচার অ্যাড করতে পারি। আমি যদি আপনাদেরকে আরেকটু পরিষ্কারভাবে বুঝাই, দেখেন এটা আমার একটা জিমেইল। আমি যদি এই জিমেইলটা দেখাই আপনাদেরকে, দেখেন এই জিমেইলটার নেম হচ্ছে istiakhosenb92@gmail.com। ওকে, আমি যদি এখানে কম্পোজে যাই, দেখেন এখানে একটা সিগনেচার অ্যাড করা আছে, এখানে একটা ছবি আছে, এখানে আমার নাম আছে, মোবাইল নাম্বার আছে, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, এই লিঙ্কগুলো এখানে অ্যাড করা আছে। আমি যদি কাউকে কোনো এখন মেইল সেন্ড করি বা কেউ আমাকে মেইল দেওয়ার পরে আমি যদি তার রিপ্লাই করি, তাহলে অটোমেটিকভাবে এই সিগনেচারটা এখানে আমার মেইলের সাথে অ্যাড হয়ে যাবে। এটা খুবই প্রফেশনাল একটা কাজ। আমাদের প্রফেশনালিজমটা প্রকাশ করার জন্য আমরা অবশ্যই এই ধরনের একটা ইমেল সিগনেচার আমাদের জিমেইলের সাথে অ্যাড করে নেব। সো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা একটি ইমেল সিগনেচার অ্যাড করতে পারি। এটা আমি অনেক আগে করেছিলাম, এটা প্রথম করেছিলাম, আজকে আমি দ্বিতীয় আরেকটা করব। সো আমি আপনাদেরকে এই মেইলটা দেখালাম, এই মেইল এটা করা আছে। আমি আরেকটা মেইলে যাচ্ছি, দেখেন এই মেইলটা হচ্ছে digitalmarketingintelligence@gmail.com। আমি এই মেইলে এখানে যদি আমি আপনাদেরকে কম্পোজে দেখাই, দেখেন এখানে কিন্তু কোনো মেইল সিগনেচার নেই। আমি এখন চাচ্ছি যে এই মেইলের সাথে একটি ইমেল সিগনেচার অ্যাড করে দেব। তাহলে আর কথা না বাড়িয়ে আমি কাজটা শুরু করি। আচ্ছা, প্রথমে আমাদেরকে যে মেইলে আমরা এই ইমেল সিগনেচারটা অ্যাড করতে চাই, সেই মেইলে আমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আমরা যাব হচ্ছে সি অল সেটিংস। সি অল সেটিংসে যাওয়ার পরে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসব। নিচে আসার পরে এখানে দেখব একটা অপশন আছে যে ক্রিয়েট সিগনেচার, ঠিক আছে। এখানে নো সিগনেচার, এখন আমরা একটা নতুন সিগনেচার অ্যাড করতে চাই। সো আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট নিউতে, একটা নাম দেব। আমার নাম ইস্তেয়াক হোসেন, আমি এটা দিয়ে দিচ্ছি, ইস্তেয়াক হোসেন দিয়ে দিলাম। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব। এখন আমাদেরকে আরও দুটো অপশন সিলেক্ট করে দিতে হবে। সেটা হলো যে দেখেন সিগনেচার ডিফল্টভাবে এই সিগনেচারটা কোথায় অ্যাড হবে সেটা আমাদেরকে বলে দিতে হবে। ফর নিউ ইমেইল ইউজ, আমরা যখন কোনো নতুন ইমেইল করব তখন এটা ব্যবহার করব কি করব না, আমরা অবশ্যই করব। অন রিপ্লাই অবলিক ফরওয়ার্ড ইউজ, কেউ আমাদেরকে মেইল করেছে, আমরা সেটা রিপ্লাই দিব বা কোনো মেইল ফরওয়ার্ড করার ক্ষেত্রে আমরা ইউজ করব কি করব না। এখানে আছে নো সিগনেচার, তার মানে কোনো ইউজ করব না, কিন্তু আমরা করতে চাই, তাই আমরা এটা সিলেক্ট করে দিলাম। ওকে, আমাদের প্রথম স্টেপের কাজ শেষ। প্রথম স্টেপে আমরা আমাদের জিমেইলে লগ ইন করার পরে সেটিংস আসবো, সেটিংস থেকে অল সেটিংয়ে ক্লিক করব। দেন সেখান থেকে আমরা সিগনেচারে এসে একটা নতুন সিগনেচার ক্রিয়েট করব এবং এখানে সেট করে দেব যে আমরা কোন কোন অপশনে আমাদের সিগনেচারটা অ্যাড করতে চাই। দেন আমরা একটা ওয়েবসাইটে যাব। আমার ওয়েবসাইটটা এখানে সেট করা আছে, এটা হচ্ছে ক্যানভা। আপনারা হয়তো অনেকেই জানেন যে ক্যানভা ওয়েবসাইটের মাধ্যমে কি কাজ করে। যারা জানেন না তাদের ক্ষেত্রে আমি বলছি যে ক্যানভা নিয়ে আমাকে অবশ্যই ফুল একটা ক্লাস করাতে হবে। তবে সংক্ষেপে আমি আজকে ক্যানভা নিয়ে কোনো ক্লাস করাবো না, যতটুকু না বললেই নয় ততটুকুই বলবো যে ক্যানভা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে লোগো, কভার ফটো সহ যাবতীয় কিছু, সেটা হোক ফেসবুক, সেটা হোক ইনস্টাগ্রাম, সেটা হোক লিঙ্কডইন, এসবের যাবতীয় ইমেজ আমরা তৈরি করতে পারি, লোগো তৈরি করতে পারি। এটার ফ্রি ভার্সনও আছে, পেইড ভার্সনও আছে। আমি বর্তমানে ফ্রি ভার্সনে আছি।
সো যাদের এখানে অ্যাকাউন্ট নেই তারা শুধুমাত্র এখানে সার্চ করবেন ক্যানভা লিখে, জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে, canva.com লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে এসে আপনাদেরকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আপনাদের জিমেইল দিয়েও সাইন আপ করতে পারেন, অথবা ইমেইল অথবা পাসওয়ার্ড দিয়েও আপনারা সাইন আপ করতে পারেন। আপনারা জিমেইল দিয়ে জাস্ট শুধু লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে, যেমনটি আমার এখানে এসেছে। এখন আমরা এখানে জাস্ট সার্চ করব লোগো। আমি ক্যানভা নিয়ে পরবর্তীতে একটা পুরো ক্লাস দেব, সেখানে আমি ক্যানভার যাবতীয় ফাংশন নিয়ে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। ওকে, এখানে দেখেন লোগো দিয়ে সার্চ করার পরে এখানে লোগো টেমপ্লেটস এসেছে, অনেকগুলো টেমপ্লেটস এখানে আছে, কিছু আমি নিজেও বানিয়েছিলাম। এখান থেকে আমি ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করব। ওকে, দেখেন এখানে একটা ব্ল্যাঙ্ক একটা পেজ এসেছে। এখন আমি এখানে কিছু এলিমেন্টস অ্যাড করার চেষ্টা করব। দেখা যাক আমি কোন এলিমেন্ট নেই। আমি এই এলিমেন্টটা নিতে চাচ্ছি, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, দেন এটা একটু বাড়ায় দিলাম। আচ্ছা, এটার কালার আমি চেঞ্জ করে দেব। এখান থেকে আমি এটা ব্ল্যাক কালার দিলাম। দেন আমি আর একটা এলিমেন্টস নেব, এটাও সার্কেল নেব, জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব, ক্লিক করে নিয়ে এখানে এসে ছেড়ে দেব। আচ্ছা, এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা আমি সাদা দিতে চাই, সাদা দিয়ে আমি এটার উপর নিয়ে আসব। ওকে, ডিজাইন আপনারা একটু সময় নিয়ে করবেন, আমি দ্রুত করার স্বার্থে একটু তাড়াতাড়ি করতেছি, এ কারণে হয়তো বা ডিজাইনটা অনেক আকর্ষণীয় নাও হতে পারে, কিন্তু আপনারা একটু সময় নিয়ে করবেন, আশা করি অনেক সুন্দর ডিজাইন হবে। আমি জাস্ট আপনাদেরকে একটা ফাংশন দেখাচ্ছি যে কিভাবে আপনারা এই ডিজাইনটা করতে পারেন। আপনাদেরকে দেখানোর পরে আমি অবশ্যই এটা আবার একটু সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করব, কিন্তু আমি জাস্ট ডেমো হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে এই ডিজাইনটা সুন্দরভাবে করতে পারেন। আচ্ছা, আপাতত থাক। আচ্ছা, এটার কন্ট্রোল জেড দিলাম। আরও কিছু ডিজাইন আমার এখানে দিতে হবে। এলিমেন্টসে যাওয়ার পরে যদি নিচে আসি, এখান থেকে একটা ফ্রেম নেই, এই ফ্রেমটা আমি এখানে দেই। এখানে কিন্তু একটা ফ্রেম আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমি একটা ছবি আপলোড করতে চাই। ছবি আপলোড করার জন্য আমার এখানে আপলোডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমার এখানে ছবিটা আপলোড করাই আছে, তারপরও আমি আপলোড করে দেখাচ্ছি। আপলোড ফাইলসে ক্লিক করব, করার পরে এই ছবিটা আমার ডেস্কটপে আছে, এই যে ডেস্কটপে ক্লিক করে আমি যেহেতু ডেস্কটপে রাখছি এই কারণে ডেস্কটপে আছে, আমি জাস্ট সিলেক্ট করে দিলাম, দেন ওপেন। এখন ছবিটা এখানে আপলোড হবে, এই যে আপলোড হয়ে যাচ্ছে, প্রায় শেষের পথে। আপলোড হয়ে গেলে আমি এখানে ক্লিক করার সাথে সাথে ছবিটা এখানে চলে আসবে। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আমি একটা ফ্রেম নিয়েছি, কিন্তু ফ্রেমটা কিন্তু সাদা নেওয়ার কারণে এটা ডিফল্টভাবে সাদা দেখাচ্ছে। আমি আরেকবার যাই, এলিমেন্টসে যাই, ফ্রেমটা এখানে আসতেছে না। আচ্ছা, আমি আবার একটা ফ্রেম নেই। আচ্ছা, ফ্রেমের এখানে কালারটা আমি চেঞ্জ করে আমি যে কোনো একটা কালার দিয়ে দিই যাতে আমার বুঝতে সুবিধা হয়। আপনারা একটু টুকটাক ট্রাই করবেন ক্যানভাটা, তাহলে নিজে নিজেই পারবেন। এখানে এমন আহামরি কোনো রকেট সায়েন্স নেই যেটা বুঝতে পারবেন না, আশা করি আপনারা বুঝতে পারবেন। এটা যেহেতু পিছনে চলে গেছে, আমি রাইট ক্লিক করে আমি এটা ব্রিং টু ফ্রন্টে আনবো। আচ্ছা, কন্ট্রোল জেড দেই, এখান থেকে লেয়ার থেকে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসলাম, দেন এটা আমি এখানে সেট করে দিলাম, দেন ছবিটা একটু বড় করে দিলাম। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এটা আমি করলাম। ওকে, এখন আমি এই ছবিটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমি
এই শেয়ারে ক্লিক করব, দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, দেন আবার ডাউনলোডে ক্লিক করব। ছবিটা এখন পিএনজি ফরম্যাটে ডাউনলোড হবে। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। আমি একটু ডাউনলোডসে যাব। এই যে ডাউনলোডস, দেখেন ছবিটা এখানে ডাউনলোড হয়ে গেছে। আমি Ctrl+C দিয়ে কপি করলাম, এটা ডেস্কটপে এনে পেস্ট করে রেখে দিলাম। এখন আমি যাব হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভারে। আমি ব্যাকগ্রাউন্ড বিজি রিমুভার দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। সো আশা করি আপনারা বিষয়টা জানেন। ব্যাকগ্রাউন্ড রিমুভে যাব, দেন আপলোড ইমেজ। আমি ওই ইমেজটা এখানে আপলোড করে দেব। আচ্ছা, ওপেন। ওকে, আপলোড হয়ে গেছে। এখন আমি এটাকে জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোডে ক্লিক করেছি, ডাউনলোড হয়েছে। আমি এখন ডাউনলোডে যাব। এখান থেকে এই যে এটা আমি কপি করে নেব। এখানে একটা নেম, আচ্ছা নেম দিতে হবে না। সো আমাদের দ্বিতীয় এবং তৃতীয় স্টেপের কাজটাও শেষ। আমরা প্রথম স্টেপে ইমেইলে গিয়েছিলাম, এই ইমেইলের সেটিংসে চেঞ্জ করেছি। দ্বিতীয়ত আমরা এই ক্যানভা দিয়ে একটা সুন্দর একটা লোগো বা আমার একটা ছবি দিয়ে একটা লোগো ডিজাইন করেছি। সেটা ডাউনলোড করার পরে আমরা সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। এখন আমাদেরকে যেতে হবে গুগল শিটে। আচ্ছা, আমি যদি এই ওয়েবসাইট থেকে না গিয়ে এই ওয়েবসাইট থেকে গুগল শিটে যাই, গুগল ডক্সে যেতে হবে। ওকে, এখানে গুগল ডক্স লিখে সার্চ করবেন, চলে আসবে এই যে গুগল ডক্স। আচ্ছা, আমরা এখানে ক্লিক করব ট্রাই ডক্স ফর ওয়ার্ক। আচ্ছা আচ্ছা, এটা কোনো কারণে আসলো না। গো টু ডক্সে ক্লিক করেন। আচ্ছা, এখানে এসেছে। আচ্ছা, দেখেন এখানে আমি এই ডিজাইনটা আমি এর আগে তৈরি করেছিলাম। যখন আমি প্রথম এই যে এইটা বানাইছিলাম যখন প্রথম, তখন আমি এই ডিজাইনটা তৈরি করেছিলাম, সেটা এখানে আছে। আজকে আমরা একটু নতুনভাবে আরেকটা ডিজাইন কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। এই কারণে আমরা এই ব্ল্যাঙ্কে ক্লিক করব। ব্ল্যাঙ্কে ক্লিক করার পরে একটা স্প্রেডশিট ওপেন হবে। এটা মূলত এক্সেলের মতোই ফাংশন। এখানে যাবতীয় কাজ এক্সেলের মতো করেই করতে হয়। ওকে, এখান থেকে আমাদেরকে একটা টেবিল নিতে হবে। এখানে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে আমরা টেবিলে আসব। টেবিলে আসার পরে আমরা 3টা কলাম সমৃদ্ধ একটা টেবিল সিলেক্ট করে নেব। দেখেন এখানে 3টা কলাম রয়েছে, একটা রো এবং 3টা কলাম। এখন আমরা এখানে একটু ডিজাইন করার চেষ্টা করব। আপনারা একটু মনোযোগ দিয়ে কাজগুলো দেখবেন, তাহলে আশা করি এই কাজগুলো বুঝে যাবেন যে কিভাবে আমি এই ডিজাইনটা করতেছি। আচ্ছা আচ্ছা, এখন আমি এখানে আমার এই ছবিটা ইনসার্ট করে দিব। আমি জাস্ট এখান থেকে কপি করব, Ctrl+C দিয়ে কপি করব এবং এখানে এসে Ctrl+V দিব। দেখেন ছবিটা কিন্তু এখানে চলে এসেছে, কিন্তু ছবিটার চারপাশে অনেকখানি জায়গা ফাঁকা আছে। আমি এই ফাঁকা জায়গাটা একটু কমানোর চেষ্টা করি। এই জন্য এই ছবিটাকে প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে, দেন ইমেজ অপশনে ক্লিক করতে হবে, দেন সাইজ অ্যান্ড রোটেশন এখানে ক্লিক করতে হবে। এখানে এসে উইথ অ্যান্ড হাইট 1.20 সেট করে দিব। হাইটও আমরা 1.20 দিয়ে দিব। আচ্ছা, এখানে ডিফল্ট ভ্যালু হিসেবে দেওয়া আছে। আচ্ছা, এখানে কোনো কারণে এটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে, যে লক অ্যাসপেক্ট রেশিও এটা আনলক করে দিতে হবে 1.20। দেন হাইটও আমরা দিব 1.20। ওকে, হয়ে গিয়েছে। এখন আবার আমরা ইমেজটা সিলেক্ট করব, দেন আমরা ইমেজটা একটু বড় করে দেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এটা একটু এইভাবে এই সাইডে নিয়ে আসব। আচ্ছা, আমাদের ইমেজটা কোন পজিশনে থাকবে আমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিতে পারি। যদিও আমি গুগল ডক্সে সচরাচর কাজ করি না, এটা দিয়ে মনে হচ্ছে যে দ্বিতীয়বার আমি এখানে কাজ করতেছি।
এই কারণে সব ফাংশন আমিও এক্স্যাক্টলি ওইভাবে আমার কাছে মনে নেই, কিন্তু এখানে দেখতে হবে। কিন্তু যেহেতু আমি রেকর্ডিংয়ের ভিতরে আছি এই কারণে আমি বেশি সময় নিচ্ছি না। আচ্ছা, এখানে প্রথমে আমাদেরকে একটা নাম দিতে হবে। আমার নাম দিয়ে দিলাম ISS। আচ্ছা, এখানে আমরা আমি লিখব ডিজিটাল মার্কেটিং ইন্টারেজেন্ট, কারণ এটাই আমি আমার পদবি হিসাবে ব্যবহার করে থাকি। আমি এই লেখাটা একটু বড় করে দিতে চাই, এখানে প্লাস সাইনে বড় করব এবং একটু বোল্ড করে দেওয়ার চেষ্টা করব। এই যে এখান থেকে ফন্টও পরিবর্তন করে দিতে পারেন, যেটা ইচ্ছা হয় আপনাদের। সো বোল্ডের অপশনটা কই আছে একটু দেখি। আচ্ছা, এখানে এই যে বোল্ড করে দিলাম, এটা এইভাবেই থাকবে। দেন আচ্ছা, আমি একটু দেখি এটার কি কি ফাংশন অ্যাড করেছি। এখানে একটা আমি আমার ওয়েবসাইটটা অ্যাড করেছি, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখব ওয়েব লিখে স্পেস দিব https www.digitalmarketinginteragen.com। ওকে, আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেন আমি কি দিব, আমার মোবাইল নাম্বারটা এখানে দিব। আচ্ছা, মোবাইল, আমরা যেহেতু আমাদের ইমেলটা ইন্টারন্যাশনাল পারপোজেও ব্যবহার করব, এই কারণে অবশ্যই কোড নাম্বারটা দিয়ে দিব, যাতে বিদেশে মেইল গেলে তারা বুঝতে পারে এটা কোন দেশের কোড নাম্বার। ওকে, আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দেন এখানে কি আছে, আচ্ছা এখানে এখন আমাদেরকে কিছু আইকন সেট করে দিতে হবে, যে আইকনে ক্লিক করলে সরাসরি আমাদের প্রোফাইলে চলে যাবে। আচ্ছা, এই আইকন সেট করার জন্য আমাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে, যে ওয়েবসাইটের নাম হচ্ছে flaticon.com। আপনারা flaticon.com লিখে সার্চ দেবেন, দিলেই দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা জাস্ট এখান থেকে লগ ইন করে নেবেন আগের মতো, ঠিক আছে। কন্টিনিউ উইথ জাস্ট লগ ইন করে নেবেন, জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন, ইটস ওকে। তাছাড়া আপনারা মোটামুটি 10টা ছবি ডাউনলোড করতে পারবেন। আর যদি লগ ইন করে নেন তাহলে অনেকগুলো আনলিমিটেড আইকন এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমি কি ডাউনলোড করতে চাই, আমাকে কিছু আইকন ডাউনলোড করতে হবে, যেমন ফেসবুক। আমি ফেসবুক লিখে সার্চ দিব, দেখেন এখানে অনেক আইকন শো করবে। আমাদেরকে যে কোনো এক ধরনের, হয় চার কোণা অথবা গোল, যে কোনো এক ধরনের আইকন সিলেক্ট করতে হবে। আমি পার্সোনালি এইরকম চার কোণা আইকনে বেশি প্রিফার করি। আপনাদের যেটা পছন্দ হয় আপনারা এখান থেকে সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হচ্ছে, আমরা একবারে ডাউনলোড ফোল্ডারে চলে যাব পরে। আচ্ছা, ফেসবুকটা আমি ডাউনলোড করলাম। আমি ইনস্টাগ্রামটা অ্যাড করতে চাই, ইনস্টাগ্রাম লিখে সার্চ দেব এখানে। আচ্ছা, ইনস্টাগ্রাম আইকন, এখানে আইকন আছে, স্টিকার আছে, অ্যানিমেটেড আইকনস আছে, ঠিক আছে। যদি আপনারা পার্টিকুলারলি অ্যানিমেটেড আইকন চান তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করার পরে সার্চ করবেন। আমার কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট নাই, তাই আমি সরাসরি সার্চ করছি। দেন এখান থেকে আমি ইনস্টাগ্রামের জন্য একটা লোগো ডাউনলোড করব PNG ফরম্যাটে। ওকে, ইনস্টাগ্রাম হয়ে গেল। তারপরে আমি এক্সের জন্য একটা ডাউনলোড করব, যদিও এক্স এখানে আছে কি না, এই এক্স না, হ্যাঁ আমি চাচ্ছি টুইটারের এক্স। তাহলে টুইটার লিখি। টুইটারের নাম পরিবর্তন করার পরে এখানে এত আইকন এখনও আসে নাই, টুইটার দিয়ে ভরা আছে, কিন্তু এই যে আছে একটা আইকন আছে, চার কোণা আইকন কি পাওয়া যাবে একটু দেখি আমি। না, আপাতত ফ্রন্ট পেজে কোনো আইকন নাই, একটাই আছে এক্স। আমি এটা ডাউনলোড করি। ওকে, টুইটার হয়ে গেল। আমরা চাই লিঙ্কডইনটাও অ্যাড করতে। লিঙ্কডইনটা আমরা সার্চ করে নিব এখান থেকে। ওকে, এখান থেকে আমরা লিঙ্কডইনে যেটা পছন্দ হবে সেই আইকনটা আমরা ডাউনলোড করে নিব PNG ফরম্যাটে। আর একটা নিব হচ্ছে পিন্টারেস্ট।
ডাউনলোড করে নেই এখান থেকে পিএনজি ফরম্যাটে, ফ্রি ডাউনলোড, এটা কেটে দিলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। ওকে, আমার প্রয়োজনে সব আইকন ডাউনলোড করা হয়ে গেছে। আমি ডাউনলোড ফোল্ডারে যাই, সবগুলো আমি এখান থেকে কপি করে নেব, কন্ট্রোল সি দিয়ে কেটে দিই, কন্ট্রোল ভি দিয়ে আমি ডেস্কটপে নিয়ে নেব। এখন এই আইকনগুলো আমাকে এখানে নিয়ে আসতে হবে গুগল ডক্সে। আমি একটা একটা করে কপি করছি, ওখান থেকে ফেসবুকটা কপি করছি আমি, কন্ট্রোল ভি। ওকে, এটা কিন্তু অনেক বড় আছে, আমরা জাস্ট এইভাবে ছোট করে দেব, যতটুকু ছোট স্ট্যান্ডার্ড করার জন্য যতটুকু করতে হয়। আচ্ছা, ফেসবুক আরেকটু ছোট করি দেখি। আচ্ছা, ফেসবুক হয়ে গেল। এখন আমরা নিয়ে আসব ইনস্টাগ্রাম, কন্ট্রোল সি, আচ্ছা কন্ট্রোল ভি। আচ্ছা, ইনস্টাগ্রাম আপনারা একটু সময় নিয়ে এগুলো একটু সুন্দর করে রিসাইজ করে নেবেন, যাতে সবগুলো আইকন দেখতে সমান হয়। আমার সময় বাঁচানোর জন্য আমি একটু দ্রুত কাজ করার চেষ্টা করতেছি, মানে একেবারে পারফেক্ট হবে না আমারটা, কিন্তু আপনারা একেবারেই পারফেক্ট করে জিনিসটা তৈরি করবেন, কারণ এটা যদি খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন জিনিসটা অনেক প্রফেশনাল লুক, অনেক প্রফেশনাল ভাইব দিবে মেইলের ক্ষেত্রে। আচ্ছা, লিঙ্কডইনটাও দিয়ে দিলাম। এখন আমি দিব টুইটার, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি। আর এই স্কোয়ার লোগো সিলেক্ট করলে একটা বিষয় দেখবেন যে এই কর্নারগুলো যাতে সবগুলো একই রকম রাউন্ডেড হয়। যদি সবগুলো সেম রাউন্ডেড না পান, যেমন এই যে এই ইনস্টাগ্রামটার রাউন্ডিংটা বেশি, এটা কিন্তু এর সাথে মানানসই হচ্ছে না। যদি না পান সেক্ষেত্রে সার্কেল লোগোগুলো ব্যবহার করবেন, তাহলে বেশি সুন্দর লাগবে। কন্ট্রোল সি, আচ্ছা আমরা মোটামুটি 5টা আইকন এখানে তৈরি করে ফেললাম। এই স্পেসটা আমি একটু কমায় দেব এখান থেকে। আচ্ছা, এই স্পেসটা আমি একটু কমায় দিতে চাই, ঠিক আছে। আচ্ছা, এই ইমেজটা সিলেক্ট হচ্ছে না কেন? আচ্ছা যাকগে। আচ্ছা দেখেন, আমরা মোটামুটি কিন্তু একটা ইমেজ ডিজাইন করে ফেলেছি। ইমেজ অপশন, আচ্ছা আমি একটু ফাংশনগুলো দেখতেছি, কারণ আমি অনেকদিন এই গুগল ডক্সে কাজ করি নাই, এই কারণে। বাস, মোটামুটি একটা ডিজাইন কিন্তু আমাদের হয়েছে। এখানে আমরা একটা ছবি দিয়েছি, এখান থেকে আমার এই ইয়েটা দরকার নাই, এটা আমি একটু আরেকটু ছোটো করে দিতে পারি। আর এইটা যদি আমি ডিলিট করে দিতে চাই, ডিলিট যদি কলাম করি, ও মাই গড, সব তো ডিলিট হয়ে গেল। কন্ট্রোল জেড করি, চলে আসবে। আচ্ছা, এটার আমি কালারটা চেঞ্জ করে দিই, এই লাইনের কালারটা আমি চেঞ্জ করে দিব। এটা চেঞ্জ করার জন্য এখানে যাই, এই হোয়াইট করে দিই, ট্রান্সপারেন্ট করে দিই, বাস আর বোঝা যাচ্ছে না এখানে। এটা একটু এইদিকে সরায় দিই, কি ব্যাপার সরে না কেন? ওকে, যে কাজটা করব সেটা হলো যে আমাদের এই আইকনগুলো কিন্তু পাশাপাশি হয়ে গেছে, আমাদের এই স্পেসটা এত না দিলেও চলবে, আমরা এই স্পেসটা একটু কমায় দেই। আর এখানে এই আইকনগুলোর মাঝখানে আমরা একটা করে স্পেস দিয়ে দিব। আচ্ছা, আর এটা আমরা একটু সরায় উপরে দেই বা ইয়ে করে দিই। যাই হোক, আপনারা ঠিক এইভাবে একটা সুন্দর করে একটা ডিজাইন করে নেবেন। তারপরে কন্ট্রোল এ দিয়ে আমি সবগুলো সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, দেন এখানে আমি আগে পেস্ট করেছিলাম সেটা ছিল, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করব, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আমার ডিজাইনটা চলে আসছে। এখানে স্পেসটা বেশি মনে হলে আপনারা একটু স্পেসটা কমায় দিবেন। ওকে, যদি এখানে ফন্টটা বেশি বড় মনে হয় তাহলে এখানে
ফন্টটা অবশ্যই একটু কমায় দিবেন, ফন্ট সাইজটা একটু কমায় দিবেন। আচ্ছা, এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে সর্বশেষে এটা লিঙ্ক করতে হবে। আচ্ছা, লিঙ্ক করার জন্য আমাদেরকে জাস্ট আমরা এটা কন্ট্রোল জেড একটা সিলেক্ট করব। এইভাবে সিলেক্ট করার পরে এই লিঙ্কে ক্লিক করব। আমি আমার লিঙ্কগুলো একটা নোটপ্যাডে এখানে রেখেছি, এখানে একটা নোটপ্যাডে আমি আমার লিঙ্কগুলো রেখেছি। আপনারা এরকম আপনাদের লিঙ্কটা একটা নোটপ্যাডে রেখে দিবেন যাতে খুব তাড়াতাড়ি সেই লিঙ্কটা আপনারা দিতে পারেন। এখানে আমার পিন্টারেস্টের লিঙ্ক আছে, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব এবং জাস্ট এইখানে পেস্ট করে দেব। ওকে, এখানে আমার কাজ শেষ, এটা আমার লিঙ্ক হয়ে গেছে। এখন আমি টুইটারটা লিঙ্ক করে দেব। আমি টুইটারের লিঙ্কটা কপি করে আনবো, এইখানে আমার টুইটারের লিঙ্ক আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করব। আচ্ছা, এখানে এসে পেস্ট করে দেব। দেন আমি লিঙ্কডইনেরটা লিঙ্ক করতে চাই, এখানে এসে আমি লিঙ্কডইনের যে প্রোফাইলের যে লিঙ্কটা আছে সেটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব। ওকে, দেন আমি ইনস্টাগ্রাম কন্ট্রোল জেড ইনস্টাগ্রাম এটা আমি এখানে দিয়ে দেব। আমার ইনস্টাগ্রামের আইডির লিঙ্ক হচ্ছে এইটা, কন্ট্রোল সি, দেন এখানে দিয়ে দেব। ওকে, দেন সর্বশেষ আমার ফেসবুকের যে লিঙ্কটা সেটা এখানে দিয়ে দেব, কন্ট্রোল সি, দেন এটা আমি সিলেক্ট করব, দেন লিঙ্ক করব, কন্ট্রোল ভি। ওকে, আমাদের কিন্তু সবগুলো লিঙ্ক হয়ে গিয়েছে। আমাদের এটার সাথে কিন্তু লিঙ্ক আছে, এই দেখেন লিঙ্ক আছে, এখানেও ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, লিঙ্কডইনেও লিঙ্ক আছে, টুইটারেও লিঙ্ক আছে, পিন্টারেস্টেও লিঙ্ক আছে। ওকে, আমাদের কাজ কিন্তু শেষ। ইনসার্ট সিগনেচার বিফোর গাইড টেক্সট, রিমুভ ইট। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা যদি কম্পোজে যাই, আচ্ছা এখনও আসে নাই, এখনও আমাদের এটা আসে নাই, জাস্ট এখানে আমাদেরকে ওকে করে দিতে হবে। আচ্ছা, এখানে ক্লিক করে জাস্ট কম্পোজে যাই। আচ্ছা, ওকে, আমি এখান থেকে একটু বের হয়ে যাই। আচ্ছা, এটা আমাদেরকে সেভ করতে হবে। এখানে সেভিং এর অপশনটা আচ্ছা, এই যে এখানে সেভিং এর অপশনটা আছে, সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে। আমি এটাই খুঁজতেছিলাম যে অপশনটা কই। ওকে, হয়ে গিয়েছে। এখন যদি আমি কম্পোজে যাই, দেখেন আমাদের ইমেল সিগনেচারটা কিন্তু এখানে চলে এসেছে। যদিও এটা ডিজাইনটা অতটা ভালো হয় নাই, কারণ আমি আমার কিছু ফাংশন অ্যাকচুয়ালি মানে আমি ওইভাবে মানে একেবারেই যে ভালোভাবে দেখাবো এই জন্য আগে থেকেই প্রস্তুত না হয়ে ভিডিওটা করা শুরু করেছিলাম। এই কারণে একেবারে খুব সুন্দরভাবে ডিজাইনটা আমি করতে পারি না, নাহলে এই ডিজাইনটা অনেক সুন্দর হতো। তবে মোটামুটি একটা ডিজাইন হয়েছে। আপনারা এইভাবে কিন্তু একটা ডিজাইন করে এখানে ইমেইলের সাথে এইরকম একটা সিগনেচার অ্যাড করে দিতে পারেন। এখন আমি যে মেইলই দিব এটার সাথে এই ইমেইল সিগনেচারটা কিন্তু যুক্ত হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা জিমেইলের সাথে একটা সিগনেচার অ্যাড করতে পারি। সো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা এই ভিডিওটা দেখে আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন, তবে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বা লাইক কমেন্ট করলে আমি বুঝতে পারি যে এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে বা আপনারা এই ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন বা আপনাদের উপকার হচ্ছে। এটা এক ধরনের ফিডব্যাক। এটা যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা বুঝতে পারে যে একটা ফিডব্যাক পেলে তাদের কতটা ভালো লাগে। সো আর কথা বাড়াচ্ছি না, যারা চ্যানেলটিতে নতুন এসেছেন বা অলরেডি ভিডিও দেখছেন আপনারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আশা করি নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সবসময় নামাজটা পড়ার চেষ্টা করবেন, নামাজ বাদ দিবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।